আইসল্যান্ডের আগ্নেয়গিরি যেন থামছেই না। 2021 সালের পর এটা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘটে যাওয়া 12তম বিস্ফোরণ। সুন্দনুকুর আগ্নেয়গিরির থেকে লাভা ছড়িয়ে পড়েছে রেইক্যাভিকের কাছাকাছি গ্রিনদাভিক শহরের দিকে। বিস্ফোরণের আগে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এসভাটারসেঙ্গি এলাকায় রেকর্ড করা হয় 130টিরও বেশি ভূকম্পন। এরপরই বুধবার ভোর 4টার দিকে শুরু হয় লাভার উদগীরণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব সড়ক, সরিয়ে নেওয়া হয় ব্লু লাগুন নামের জনপ্রিয় গরম পানির রিসোর্টের অতিথিসহ অন্তত 100 জনকে। শহরের বাসিন্দারাও ছেড়ে যেতে বাধ্য হন তাদের ঘরবাড়ি। আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর জানায়, বিস্ফোরণে ভূমিতে সৃষ্টি হয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ আগ্নেয় ফাটল। এই ফাটল ক্ষতিগ্রস্ত করেছে শহর রক্ষার জন্য বানানো প্রতিরক্ষা বাঁধকেও। গ্রিনদাভিক শহরটি 2023 সালের নভেম্বর থেকে আগ্নেয়গিরির হুমকির মধ্যে রয়েছে। এর আগে টানা 800 বছর এই অঞ্চল ছিল নিষ্ক্রিয়। এখন অনেকেই বাস্তুচ্যুত। লাভায় ঝলসে যাওয়া কালো ভূমির উপর দিয়ে পায়ে হেঁটে ফিরছেন অনেকে, আবার কেউ বের হচ্ছেন সম্পূর্ণ এলাকা ছেড়ে। বিজ্ঞানীরা ইতিমধ্যে সতর্ক করেছেন, এ ধরনের বিস্ফোরণ ভবিষ্যতে আরও বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এর যোগসূত্র খুঁজে দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন বছরেও শান্তি নেই আগ্নেয়গিরির এই দ্বীপে। আইসল্যান্ড আবারও বুঝিয়ে দিল, প্রকৃতির শক্তির সামনে মানুষের যে কোনো আয়োজনই দুর্বল। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।